আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ৭ই জুন রবিবার। আগামীকাল ৮ই জুন সোমবারের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ও নতুন আপডেট নিয়ে হাজির হলাম। তীব্র গরমের পর এবার মেঘ বৃষ্টির এক বড় বার্তা দিল আবহাওয়া দপ্তর। অবশেষে দেশের আকাশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু বা বর্ষাকাল। আজ থেকে শুরু করে আগামী ২০শে জুন পর্যন্ত দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে খুব শীঘ্রই দূর হতে পারে চলমান তাপপ্রবাহ। আজ রাতের মধ্যেই দেশের অনেক জেলায় অঝোর ধারায় বৃষ্টি নামতে পারে। বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে মৌসুমি বৃষ্টিবলয়, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে তা স্যাটেলাইট চিত্রসহ বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটির সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই খবরটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইউরোপীয় স্যাটেলাইট চিত্র ও বর্তমান পরিস্থিতি। ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় ইতিমধ্যে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। আজ রাতের পূর্বাভাস। আজ রাতের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগরে একটি শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে, যা আজ রাতের মধ্যেই দেশের উপকূলে প্রবেশ করবে। এর ফলে আগামীকাল দুপুরের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। জেলাভিত্তিক বর্তমান ও রাতের আপডেট। তীব্র বৃষ্টি ও বজ্রপাত। এই মুহূর্তে যশোর, সাতক্ষীরা, শৈলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শ্যামনগর, বাগেরহাট এবং এর আশেপাশের এলাকায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি চলছে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বোরহান উদ্দিন, ভোলা ও ঝালকাঠির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য বৃষ্টি ১-২ ঘণ্টার মধ্যে আজ রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগরপুর ও টাঙ্গাইলে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মদন ও নেত্রকোনা এলাকায় আগামী ১ ঘণ্টার মধ্যে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ও নাটোরের আকাশ এখন পরিষ্কার থাকলেও রাত ৮টা থেকে ১০টার মধ্যে এই অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টি নামতে পারে। পশ্চিমবঙ্গ, ভারত আজ রাতের মধ্যে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, কোলাঘাট, হলদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং গঙ্গাসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার সময়ভিত্তিক পূর্বাভাস। ৮ই জুন সোমবার রাত ১২টা থেকে সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বোরহান উদ্দিন ও ভোলায় আকস্মিক জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাই আপনাদের এলাকার ড্রেন বা পানি নিষ্কাশনের পথগুলো পরিষ্কার রাখার অনুরোধ রইল। ঝড়ো হাওয়া। সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া ও নাটোরে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। ৯ই জুন মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ
প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সচল থাকবে। আগামী ৭২ ঘণ্টার বৃষ্টির পরিমাণ মিলিমিটারে। সিলেট বিভাগ, সিলেট, জেন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি পাবে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। চট্টগ্রাম উপকূল ও পাহাড়, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগ, বরিশাল, পিরোজপুর ও ভোলাসহ আশেপাশের এলাকায় ৩০ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরে প্রায় ৩০ থেকে ৩৫ মিলিমিটার মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগ, রাজশাহী, বগুড়া ও পাবনায় ১০ থেকে ১২ মিলিমিটার এবং মেহেরপুর, যশোর, খুলনা ও সাতক্ষীরায় ১২ থেকে ২৫ মিলিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগ, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে ২৫ থেকে ২৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী ১০ দিনের দীর্ঘমেয়াদী পূর্বাভাস ও সতর্কবার্তা। মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার কারণে আগামী ১০ দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি। সিলেটে আগামী ১০ দিনে প্রায় ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী অঞ্চল প্লাবিত হওয়ার এবং হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেটবাসীকে আগামী ১০ দিন অত্যন্ত সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। পাহাড় ধস, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১০০ থেকে ২০০ মিলিমিটার এবং কক্সবাজার ও টেকনাফে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। সমুদ্র বন্দর ও জেলেদের জন্য বার্তা। বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে। আগামীকাল এটি আরও উত্তাল রূপ নিতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ও জেলেদের উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের আবহাওয়া বার্তা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।